গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে 22 জানুয়ারি আর আজকে আমার আর বিতোষকের অ্যানিভার্সারি। কালকে যারা ব্লগটা দেখেছো তারা অলরেডি জানোই, কিন্তু আনফর্চুনেটলি আজকে বিতোষক বাড়িতে নেই, ও আজকে ছুটি পায়নি। অ্যান্ড আমাদের বিয়ের পরে ফার্স্ট টাইম যে ও আমাদের বিয়ের ডেটে ছুটি পায়নি। ঠিক আছে, কিছু করার নেই, বাট কালকেও তোমাদের বলেছিলাম যে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে যে পরের দিনই 23 জানুয়ারি। সো এনিহাও ওই দিনটা ছুটি থাকেই, তো জাস্ট ইন কেস যদি ডেটে সেলিব্রেট না করতে পারি তাহলে পরের দিনটা আমরা পেয়ে যাব। তো এবারে আনফর্চুনেটলি সেরকমই করতে হবে। আজকে কিছুই আমাদের প্ল্যানস নেই, আজকে ইজ গোয়িং টু বি আ ভেরি নর্মাল ডে। কিন্তু আগামীকাল আজকের যা যা কিছু সেগুলো সব কালকে করব। সো হ্যাঁ, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। বিছানাটা তুলতে সময় লাগলো কারণ আজকে দুখানা নতুন চাদর পাতলাম। নতুন মানে দুটো চাদর পাতলাম বেসিক্যালি। নিচে হচ্ছে এবারে পুজোতে যে নীল চাদরটা কিনেছিলাম সেটা পাতলাম। এই যে দেখাচ্ছি কোন চাদরটা, দেখলেই তোমরা টাইম ল্যাপসে দেবো। এই যে এরকম একটা চাদর কিনেছি না, ওইটার এটার বালিশের কভারগুলো রাখা রয়েছে, তো সেই চাদরটা পাতলাম নিচে। তার উপরে এই যে মা যে চাদরটা দিয়েছে সেটাকে এরকম ভাবে ওটার উপরে পেতেছি, নিচে এটাকে পাতলাম এই যে, আর এর উপরে এইটাকে পাতলাম। এই চাদরটা খুব সুন্দর হয়েছে। আর আমার রেড কালারের চাদর নেই, এরকম টাইপের মানে হ্যান্ডলুমের তো চাদর নেই, আর প্লাস রেড কালারের চাদরও আমার কাছে নেই একদম। তো সেই জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা রেডটা না একটু অন্যরকম, আই গেস তোমরা দেখে বুঝতেও পারছো, একটু অন্য ধরনের রেডটা। এবার যেটা হয়েছে হচ্ছে আমি বালিশগুলো আগেই ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তো কাভারগুলো বাইরে রয়ে গেছে। তো আমি ভাবছি যে এখনই একবার অলরেডি চেঞ্জ করেই নি, না হলে সেই রাত্রির অবধি ওইভাবেই থাকবে। রাত্রিরেও করা যায়, যখন বিতোষক বিছানা করবে তখন চেঞ্জ করতে পারে, বাট আমি ভাবছি যে এখন করছি যখন তাহলে করেই দিই, কারণ পুরোনো কাভারগুলো কাচতেও দিয়ে দেবো। চাদর দুটো যেরকম কাচতে নামিয়ে দিলাম সেরকম পিলো কাভারগুলোও দিয়ে দেবো। যাই হোক, তো সেইটা করতে গিয়ে আজকে তো হাঁপিয়ে গেলাম। দুখানা চাদর না, দেখবে বিছানার চাদর টাদর পাততে কিন্তু খুব খাটনি হয়, মানে পুরো গদি। আর আমাদের গদিটা এত ভারী, গদি টানো সামনে, সেটা তো রোজই গদি টানতে হয়, না হলে চাদর ওঠে না। আর এখানে মাঠের মধ্যে লোকজন খেলছে, সেটার আওয়াজ হচ্ছে, তো সেটা একটা প্রবলেম তো হয়। কিন্তু তার সাথে ঘেমে গেছি পুরো, কিন্তু তার সাথে আবার দুখানা চাদর পাতা। আর আমার একটা, আমি জানি না কি বলবে, এটা কি ওসিডি বলবে না কি বলবে, বাট আমার চাদর একদম টান টান হওয়া লাগে, মানে একটু কুচকোনে হবে না, একদম টান টান হবে। তো যাই হোক, এখন গিয়ে স্নান করবো। আগে পিলো কাভারগুলো চেঞ্জ করে দিই, তারপরে গিয়ে স্নান টানগুলো করে নেবো। একবারে পিলো কাভারগুলো চেঞ্জ করেই নিলাম। এই যে এইগুলো হচ্ছে নিচের চাদরটার, আর এইগুলো হচ্ছে বুঝতেই পারছো এই চাদরের সেটের বালিশ। অ্যাকচুয়ালি এই বালিশগুলোর না কভার পরানো ভীষণ ডিফিকাল্ট। এগুলো তোমার কার্ল অনের, যারা জানো তারা জানবে, এগুলো হচ্ছে ডক্টরস বলে এগুলোকে, ডক্টরস পিলো কার্ল অনের। এগুলো একদম ফ্ল্যাট হয়, মানে দেখো পাশাপাশি রাখলে মেবি বুঝতে পারবে। এইটা যেরকম একদম কুশন কুশন মতন একটুখানি এরকম টাইপের রয়েছে না, এইটা কিন্তু তা নয়, এটা একদম পুরো ফ্ল্যাট, যার জন্য এটাতে না কভার পরানো খুব ডিফিকাল্ট। প্লাস এটাতে একটু বড় কভার না হলে পরানোও যায় না, ওটাও একটা খুব মুশকিল, যার জন্য সব পিলো কভার এতে ফিট হয় না। এটা এত ফ্ল্যাট একদমই, দেখো একদম ফ্ল্যাট এরকম টাইপের। আর এই কুশনগুলো দেখো, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। এই দেখো এইগুলো কিরকম আর এটা কিরকম, যার জন্য এইগুলোর জন্য না আমি খুব রেয়ারলি কভার চেঞ্জ করি, কারণ সব কভার এতে হয়ই না, সেই রকম বড় না হলে এতে ধরেই না, প্লাস পরানো ভীষণ ডিফিকাল্ট। কিন্তু সেই কারণে আমি এই চাদরটার যে কভারগুলো সেগুলো এই আমাদের যে নর্মাল যে বালিশ আছে ওটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এগুলো খুব বড় বড় আমাদের বালিশগুলো, বম্বে ডাইংয়ের মানে সব থেকে বড় বড় সাইজের বালিশ। তো যাই হোক, তাতে ওটা খুব ভালোভাবেই হয়ে গেছে কভারগুলো, তো সেই জন্য ওটা লাগিয়ে দিয়েছি। এরকম লাগছে দুটো, আর এই দুটোকে এখানে লাগিয়ে দিয়েছি, যেহেতু এই কভারগুলো একটু কম্পারেটিভলি বড় ছিল, তো আমি ভাবলাম যে ডক্টরসে এই দুটোই লাগাই, তো সেই জন্য লাগিয়ে দিয়েছি। এই যে, তো এখন 4টে পিলোরই কভারগুলো চেঞ্জ হয়ে গেল। তো এখন 3টে বাজে, আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে বসতে। আজকে এখানে রয়েছে হচ্ছে কচি সজনে ডাঁটা পোস্ত দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে ধোকা ভাজা, আর ভাত আছে
আর এটা হচ্ছে পনির আছে কড়াইশুঁটি দিয়ে, এখানে চিলি চিকেন আছে, আমি রুটি খাবো। আর এটা হচ্ছে বেতো শাক, আর এটা হচ্ছে সজনে ডাঁটা সেদ্ধ, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হলো মানের ডালনা। আজ এগুলোই হয়েছে। এর মধ্যে ধোকা ভাজাটা আর যে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্তটা, এইগুলো মানা কাকিমা আর কাকু সেদিনকে এসেছিল, সরকার কাকু আর মানা কাকিমা সেদিনকে এসেছিল। কাকিমা যখনই আসে তখনই এত এত ধোকা টোকা সব রান্না করে নিয়ে আসে। তো এইগুলো কাকিমাই নিয়ে এসছে। তো এই ধোকা ভাজাটা আর সজনে ডাঁটা আলু পোস্ত এইগুলো মানা কাকিমার বানানো। এগুলো আমাদের, হ্যাঁ পাপা বলছে পেছন থেকে কাকিমা খুবই ভালো। কাকিমাকে অ্যাকচুয়ালি একটুখানি মাস্কা মারছে যাতে পরের বার আসলে আবার নিয়ে আসে, সেই জন্য একটু মাস্কা মারছে। না কাকিমা খুব ভালো রান্না করে, তো ওই জন্য কাকিমা যখনই আসে তখনই কিছু না কিছু রান্না করে নিয়ে আসে। তো সেগুলো আজকে আমরা খাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:45, আর আমি মানি আর পাপা আমরা একটুখানি যাচ্ছি সত্য কাকুদের বাড়িতে। অনেকদিন যাইও না, সেই জন্যই যাচ্ছি। আর প্লাস দিদাও রয়েছে, মানে সত্য কাকুর মা দিদা রয়েছে। দিদার যদিও শরীরটা একটু খারাপ, তো সেটা দেখতেও যাচ্ছি, কারণ আমি একদিনও যাইনি দিদা বাড়ি আসার পর। মানি যদিও একদিন গেছিল, সেটাও একটা। প্লাস অনেকদিন কাকুদের বাড়িতে যাইও না, সেটাও একটা। তো হ্যাঁ, সেই জন্য যাচ্ছি। কি 20 টাকা কেন স্যার? 5 টাকা চপ নিয়ে এসছি স্যার। চপ? আরে স্যার এই বৃষ্টির মধ্যে আবার যাব, আপনি তো পাঠাবেনি, নিজে নিজে ব্যবস্থা করে দিবেন। ছিল না যে কারণ পঞ্চায়েতে করে আরে স্যার যে দেবে ও টিডিএস করে দিয়েছে। পুরো 5 টাকা চপ 20 টাকা ক্যাশ। কি আর স্যার এসে পেতে বোধহয় লেগে গেছিল। শোন অরিত্র, এইসব উল্টোপাল্টা গল্প শুনিয়ে আসল টপিক থেকে ডাইভার্ট করে দিচ্ছে। তুই আমার কথা শোন, আমি তো বড় বৌদি, আমার একটা দায়িত্ব আছে। তো তাহলে তুই আমার কথা শোন, নিজের ব্যবস্থা নিজে কর, শুধু ঠিক করে নিয়ে আয়, তারপরে দেখছি আমরা। কাকুদের বসে থাকিস না কিন্তু, তোর হবে না কিছু, বলে দিচ্ছি। কোন উচ্চবাচ্য এসে দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে দুজনে। আর এটাও না যে হ্যাঁ ঠিক আছে দেবো, এই তো দেখবো, হ্যাঁ রিয়া তুই বললি এবার দেখা শুরু করবো। ছেলের বিয়ে দিয়ে যা ঠকেছি না, এক্ষুনি তুমি এত প্রশংসা। রাখার দুর্গতি থেকে আমি বিয়েই করবো না। তুমি এই জন্যই দিদা বলেছে যে কাকিমা ভালো, এই জন্য দিদা নিজের ছেলে তো, দিদা চিনেছে তোমাকে ঠিকঠাক। মুখে খুব ভালো। এখন বাজে হচ্ছে 11:15, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমাদেরকে একটু ভোর ভোর বেরোতে হবে, তো 7টা নাগাদ বেরোবো প্ল্যান করে রেখেছি। তার আগে উঠে স্নান করব, শাড়ি পরবো। কালকে একটা যে শাড়িটা ভিলাই থেকে বিয়ে বাড়ি থেকে এসে তোমাদের দেখিয়েছিলাম না, যে ছোট জেঠিরা নমস্কারই দিয়েছে, সেই শাড়িটা তো রেখেই দিয়েছিলাম, তোমরা জানো যে অ্যানিভার্সারি দিনকে পরবো বলে রেখে দিয়েছিলাম। তো সেই শাড়িটা রাখাই আছে, ওটা কালকে সকালবেলা পরবো। কালকে না দুবেলাই শাড়ি পরবো, কারণ রাত্রিবেলা যখন আমরা একটুখানি বেরোবো তখনও শাড়ি পরবো। এবারে আমি ওটাই প্ল্যান করেছি, বিকজ আমার এত শাড়ি না, শাড়িগুলো পরাই হয় না জানো। আর কালকে তো 2টো শাড়ি নতুন, কিন্তু আমার জেনুইনলি শাড়ি পরাই হয় না। আমি তো শাড়ি পরতে ভালোবাসি, কোনো ওকেশন হবে, কোথাও যাব, তখন না শাড়ি পরবো। আমি তো আর রেগুলারে শাড়ি পরি না, তো আমার ভালো ভালো শাড়িগুলো খুব বেশি হলে 1-2 বার পরে হয়ে মানে থাকে। তো সেজন্য আমি কালকে ইউজুয়ালি সকালবেলা দক্ষিণেশ্বর গেলে আমি নর্মালি কুর্তি বা সালোয়ার টাইপের পরে যাই, কিন্তু কালকে শাড়িই পরবো। তাতে বেরোতে একটু 2 মিনিট দেরি হলে হবে, বাট আমি শাড়ি পরেই যাবো। আর কালকে রাত্রির বেলাও শাড়ি পরবো যখন বেরোবো। এনিওয়ে সেগুলো তো কালকের কথা কালকে, বাট সকালবেলা উঠতে হবে, সেটার জন্য এখন শুয়ে পড়বো। তার আগে আমাকে এই ব্লগটা এডিট করতে হবে, কারণ আমি নাহলে টাইম পাবো না। আর আজকে সত্য কাকুদের বাড়িতে গেছিলাম, তো দিদা রয়েছে। দিদা তোমাদেরকে বললামই যে দিদার সাথে দেখাও করতে যাচ্ছি। তো দিদাকে আমি প্রণাম করলাম আজকে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তো দিদা আবার 1000 টাকা দিয়েছে, তো অ্যানিভার্সারি উপলক্ষে আশীর্বাদ করে 1000 টাকা দিয়েছে। তো এবারে প্র্যাকটিক্যালি 2000 টাকা, টাকা ওয়াইজ এবারে 2000 টাকা হয়েছে, কারণ মামারা দিয়ে গেছিল 1000 টাকা, আবার দিদা দিয়েছে 1000 টাকা, তো ওইভাবে 2000 টাকা হয়েছে। সো ইয়া, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই দ্য ওয়ে, কালকের আমার অ্যানিভার্সারি ব্লগে অনেকে তোমরা আমাকে উইশ করেছো, তার জন্য থ্যাংক ইউ।
তো হ্যাঁ, ব্লগ যদি ভালো লাগে প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট, আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।